সবার ঘর। চলছে এখন সবার ঘর। একটু সবাই একটু সাইড করে দেবে অ্যাম্বুলেন্স থেকে। দিকে দিকে একই স্বর, দিকে দিকে একই স্বর, জাস্টিস ফর আরজিকর, একই স্বর, অফিস আদালতে একই স্বর। প্রত্যেক দিন আমরা শুধু খবরের কাগজ, টিভির পর্দা আর ফেসবুকের নিউজ ফিডে দেখতে পাচ্ছি আজকে এই রায় হচ্ছে, কালকে ওই রায় হচ্ছে। গত পরশু দেখলাম আমরা যে তার হয়েছে দুর্নীতির দায়ে, তিলোত্তমার জন্য নয়, তিলোত্তমার বিচার সেটা হয়নি। আর আমাদের লড়াই চলবে যতদিন না আমরা তিলোত্তমার বিচার পাই। আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে, এমনকি ভারতের বাইরে বিভিন্ন বিদেশেও কিন্তু এই লড়াই চলছে। তাই যদি আমরা না লড়াইটা করি তাহলে লজ্জা হবে কিন্তু আমাদের, কারণ আমাদের দেশের ঘটনার জন্য যখন বিদেশের মানুষ লড়াই করছে তখন আমরা কেন নয়। আবেদন আমরা আবারও বিভিন্ন ব্যথা আছে, অনেক যন্ত্রণা আছে। ঐতিহাসিক সমাবেশ বলা যায়। আমরা সকলেই জানি যে গত 9 আগস্ট কলকাতায় আরজিকর মেডিকেল কলেজে একটা নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। মাস্টার ডিগ্রি পাশ করে আরও দৃঢ়ভাবে যাতে চিকিৎসা সেবায় ব্রতী হতেন এইরকম একটা বাসনা নিয়ে যে নাকি এই রাত্রে নৃশংসভাবে হত্যা করা হয়, তার শ্লীলতাহানি করা হয়। আপনারা সকলেই শিক্ষিত, আপনারা সমস্ত পেপারে দেখেছেন নৃশংসতার মাত্রাটা কোন পর্যায়ে গিয়েছিল। কোনো প্রতিষ্ঠানের বা যে কোনো সংস্থার বেরিয়ে বাড়িতে আছে তখন তিনি বলেন যে এই কলেজ, এই সন্দীপ ঘোষ প্রত্যেক কলেজে প্রত্যেক জায়গায় আছে। আমরা জনগণ সচেতন হয়েছি, আমাদের প্রশাসনের কাছে যে সন্দীপ ঘোষের মতো যারা আছেন তাদেরকে সতর্ক করুন। আমাদের একটাই দাবি, আমাদের যে আমারই বয়সী একজনের যে পরিণতি হয়েছে, যে নৃশংস ঘটনাটা ঘটে গেছে 9 আগস্ট রাত্রিবেলা, আমরা রাস্তায় নামছি, বারে রাস্তায় নামছি। আমাদের আমাদের যেটা তিলোত্তমার সাথে যে ঘটনাটা ঘটে গেছে সেটা যেন আর পশ্চিমবঙ্গে দ্বিতীয়বার না ঘটে, কোনো মেয়ের যেন সেই পরিণতি না হয়, সবাই যেন আমরা আমাদের কাজের জায়গায় সেফ থাকি, তার জন্যই আমাদের পথে নামা বারে। আর আজ 23 দিন অতিক্রান্ত, এখনও কিন্তু আমরা তিলোত্তমার বিচার পাইনি। বারে আমাদের চোখের সামনে অনেক ঘটনা আসছে, দুর্নীতির ঘটনা, অনেক কিছু, কিন্তু আমরা কিন্তু তিলোত্তমার দোষীদের এখনও আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি না। এখনও কিন্তু তারাই হয়তো আমাদের সাথে এই আন্দোলনে কোথাও একটা সাথ দিচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, তারা হয়তো বা বাড়িতেই বসে আছে। সেই মেয়েটার কিন্তু আজও আমরা কোনোভাবেই তাকে জাস্টিস দিতে পারিনি। তাই আমাদের পথে নামা তাকে জাস্টিস দেওয়ার জন্য, এবং আমাদের পশ্চিমবাংলা কেন, ভারতবর্ষ কেন, গোটা পৃথিবীর কোনো মেয়ের সাথে এরকম ঘটনা যেন আর না ঘটে, সে যেন কাজের জায়গায় তার সিকিউরিটিটা যেন থাকে, তার জন্যই আমাদের পথে নামা। আমাদের একটাই দাবি, আমরা জাস্টিস চাই। আমার নাম দীপান্বিতা মণ্ডল, আমি একজন ব্যাংক কর্মী। এখানে এখন আজকে র্যালিতে আমরা যারা ছিলাম তাদের সবারই একটাই অনুভূতি, এবং সেই অনুভূতি হচ্ছে আমাদের জাস্টিস লাগবে। আমাদের নির্যাতিতার সাথে যে ঘটনা ঘটেছে, সারা দেশে সেই ঘটনা ঘটছে, এবং আগামীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, আমাদের নির্যাতিতা যাতে বিচার পায়, এবং সেই বিচারের জন্য সবারই আমাদের মনের মধ্যে যে আগুন জ্বলছে সেই আগুনটাকে আমরা নেভানোর জন্য, সেই আগুনটাকে আমরা যাতে সবাই মিলে একসঙ্গে হতে পারি, সেই জন্য আমাদের আজকে এখানে একটা। আমার নাম মৌমিতা সরকার। আজকের জন্য আমার পরিচয়, আমি একজন নারী।
আগামী দিনে এই আন্দোলন আমাদের কিন্তু আরো বাড়বে, আর যতক্ষণ পর্যন্ত অপরাধীদের সামনে এনে শাস্তি না দেওয়া হচ্ছে আমরা কিন্তু কেউ থেমে থাকবো না। যারা ভাবছে যে কিছুদিন লেন্দি করলে ব্যাপারটা হয়তো মানুষ চুপচাপ থেকে যাবে, একেবারেই ভুল ভাবছে। এই আন্দোলন থামার নয়, আপনারা দেখবেন। আমি রোজিনা, আমি একজন সমাজসেবী।